ও একদম বুঝে না, ও আমাকে ছাড়া চলেই না, খুব কান্না করে আমি গেলে। মনে হচ্ছে যে আমার সব রোগ সালে যখন আসছে সব রোগ চলে গেছে আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে আমার এখন কোনো রোগ নেই। তখন শুধু একটা কথাই ভাবতাম যে ডেলিভারির আগে এসে পৌঁছাতে পারবে কিনা। এই যে ছোট সন্তানকে অনেকদিন পরে ঘ্রাণ শুকছেন, এই যে বাবা হিসেবে যে এই যে তৃপ্তি, একটু যদি বলেন যে ওই সময়টাতে কি একবার মনে হয়েছে যে আমি না জানি ফিরতে পারবো কি পারবো না? না, আমরা তো এমনি ওরকম ইয়ে ছিলাম না, বাট ওকে আমি অনেক বেশি মিস করি, সবাইকে মিস করি, বাচ্চাদেরকে। কিন্তু ও তো আমাকে ছাড়া চলেই না। ওরা বড়রা তো মোটামুটি ধরেন যে ওরা বুঝে অল্প স্বল্প, বাট ও একদম বুঝে না, ও আমাকে ছাড়া চলেই না, খুব কান্না করে আমি গেলে। তো ওকেই বেশি ইয়ে করতাম। সো এখন পেয়েছি আর কি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। সবাই দোয়া করছেন, আপনারাও ইয়ে করছেন, শুক্রিয়া আর কি। অনেক ভালো লাগছে, অনেক অনেক। কথা বলতে পারবে আম্মু? বলো, পাপাকে আমি মিস করেছি। পাপাকে আমি মিস করি। জোরে বলো একটু। পাপাকে আমি মিস করি না। অনেক নাকি কম? সেই সময়টাতে যে খুব একটা উৎকণ্ঠিত সময় পার করেছেন, তারপরে যখন যোগাযোগ হয়েছে বা এখন এসেছেন, বাসায় ফিরেছেন, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এই যে ফেরার সময়টা, এটা আসলে বারবারই সবাই বলছে যে ঈদের খুশির মতো, অনুভূতিটা প্রকাশ করতে গিয়ে এই কথাটাই বারবার বলছে। জি, আমরা তো এই প্রত্যেকবারই যখন জাহাজে যাই, সাইন অফটাই আমরা জাহাজে ওটাকে ঈদুল সাইন অফ বলি। বাট মোস্টলি আমি প্রায় অনেক বছর অনেক ঈদ আমি জাহাজে করছি। সো ওরাও আমার পরিবারও ওভাবে মোটামুটি ইউজ টু, বা কষ্ট হয়, সবাইকে মিস করি। তারপরও ওই যখন আমরা জাহাজ থেকে আসি ওই দিনটাই আমাদের জন্য ঈদ ঈদ হয়ে থাকে আর কি। সো আমরা প্ল্যান করি বাসায় মানে ভ্যাকেশনে আসলে কোথায় যাব, কোথায় ঘুরতে যাব, এরকম আর কি। তো আমরা মোটামুটি ঘোরাঘুরিটা আমাদের হয় এই যে যখন সাইন অফ করি তখন আর কি। সো এইবার তো যেহেতু একটু অন্যরকম, এইবারের ঈদটা বা এইবারের সাইন অফটা অনেক বেশি ডিফারেন্ট আর কি, অনেক বেশি আনন্দদায়ক। এখন আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আমার সব রোগ সালে যখন আসছে সব রোগ চলে গেছে আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে আমার এখন কোনো রোগ নেই, এরকম মনে হচ্ছে আর কি। আনন্দে ছেলেকে যখন পাইছি মনে হচ্ছে আমার কোনো রোগ নেই, এখন সব রোগ চলে গেছে আলহামদুলিল্লাহ। আমার যেহেতু আমার সন্তানেরা আমাদের নতুন জীবন ফিরে পেয়েছে, এর থেকে আর কি খুশির কি হতে পারে। মানে এক বুক আশা নিয়ে ওরা মানে যে ফিরে আসছে, অনেক এটা আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া। এর সেই আর আনন্দের কিছু হতে পারে না। মনে হয় যে এক পৃথিবী আমি মানে এই আন্তরিকতা, এক পৃথিবী মানে সুখ পেয়েছি, পাওয়া পেয়েছি, পরম পাওয়া হচ্ছে এটা আমার সন্তানদের যারা ধরতে পারছি, সামনে পাইছি। এর সেই আর মানে আমার জীবনের সুখের আর কিছুই হতে পারে না। সামনে খাবার নিয়ে এগুলো আবার ফেলে রাখছি, কারণ আমরা কাচ্ছি, সন্তানরা কি কাচ্ছে না কাচ্ছে। আর শুধু আমার সন্তান না, সব 23 নাবিকের পরিবাররা কী করতেছে এগুলো সব মনে করতে আসলে আমার। এগুলো মানে কষ্ট সহ্য করতে না পারে খাবারগুলো রেখেই দিতাম। ঘুমানোর সময় মনে হচ্ছিল যে ছেলে ডাকতেছে, বলতেছে যে আমরা সুখে নেই, এমনি মিথ্যা আশ্বাস দিছি তোমাদের, এরকম মনে হচ্ছিল। মানে একটু চোখ যখন লেগে আসতো তখন আবার মানে ঘুম থেকে জেগে যেতাম। মনে হচ্ছে সন্তান ডেকে ডেকে এগুলো বলতেছে আমরা অনেক কষ্টে আছি। আসলে বাস্তবে কষ্টে ছিল, কিন্তু ওগুলো বলে নাই আর কি। অনেক কষ্টের জিনিস ওরা খাবার দাবার খাইছি, কারণ কতদিন জিম্মিদশা থেকে মুক্তি হবে এটা তো ওদের জানা ছিল না। মনে হচ্ছে আগেরটা 100 দিন লেগেছে, যেহেতু এটা অন্ততপক্ষে 2 মাস অথবা 1.5 মাস অন্ততপক্ষে লাগতে পারে। সেভাবে পানি ইউজ করছিল, সপ্তাহে 1 দিন 2 দিন গোসল করছিল। তারপর খাবারটা মানে খুব সেফলি খেয়েছিল,
এগুলো তো ওদের মানে আশার বাইরে যখন যে মুক্তি পাইছে তখন তো ওটা মানে কল্পনার বাইরে ছিল। আমি আসলে ছোটবেলা থেকে ওদেরকে অনেক করতাম, শাসন করতাম একদম মায়ের মতো। মায়ের মানে মা যেটা পারতো না ওইটাই মানে আমাকে করতে বলতো আর কি। তখন ছোটবেলা থেকে অনেক শাসন করতাম, আমাকে অনেক করতো। ওইটা শোনার পরে তো আমরা তো কী করছি তো আপনারা দেখছেন, স্বাভাবিক এমনিতে তো থাকে না। তার উপরে অনেক আতঙ্কে আমাদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমরা কাটাইছি যে অনেক আতঙ্কের মধ্যে, যে ওদের কখন কি হয়ে যায়, কখন কি অবস্থা। আর ওই মুক্তির ইয়াটা শুনে মোটামুটি একটু স্বস্তি। আর এখন তো যে আনন্দ সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না আসলে। মানে ওই মৃত্যুর থেকে ফিরে আসা কীরকম 23টা জীবন, তো এখন আমাদের অনেক ভালো লাগতেছে, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরে হচ্ছে আর ওই যে ও যখন ছিল তখন ছোটো ভাইকে ফোন করে করে জিজ্ঞেস করতাম যে কী অবস্থা, কীরকম আছে। ও যখন বলতো যে আলহামদুলিল্লাহ একটু ভালো আছে, তখন এই 5-6 ঘন্টা কোনো রকমে ভালো থাকতাম, আবার ফোন দিতাম। এই যে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কীভাবে কাটাইছি, মানে উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন তো অনেক খুশি যে আসতেছে না, এই মুহূর্তগুলো কীরকম গেছে, কখন পাবো, কখন করবো, একটু করে জড়াই ধরবো। যখন ওদেরকে জিম্মি করেছিল তখন শুধু একটা কথাই ভাবতাম যে ডেলিভারির আগে এসে পৌঁছাতে পারবে কিনা, কারণ প্রত্যেকটা মেয়েরই তো ডেলিভারির টাইমটাতে হাজব্যান্ড পাশে থাকলে ভালো লাগে। তো তখন শুধু এটাই চাইতাম যে করেই হোক যেন খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে চলে আসে, আর আমার ডেলিভারির সময় যেন সে পাশে থাকে। আলহামদুলিল্লাহ চলে আসছে, সেটাই খুশি অনেক। আর এই যে ভাইয়ের সাথে ওই সময়টাতে যখন বন্দি দশায় ছিলেন, তিনি জিম্মি দশায় ছিলেন, ওই সময়টাতে তো যোগাযোগ হচ্ছিল না, এই যে উৎকণ্ঠা। হ্যাঁ, স্যাটেলাইট থেকে ফোন দিত আর কি, উইকলি একবার, ওটাই যোগাযোগ ছিল ওটাই। ওই সময়টাতে আপনি তো জানেন যে আপু সন্তান সম্ভবা, খুব নিশ্চয় খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাকে জানাবেন কি জানাবেন না? না, এটাই তো মূল দুশ্চিন্তা ছিল, মানে ওর জন্য বেশি আপসেট ছিলাম। ধরেন এই ওই সময় তো ওর একটু সাপোর্ট দরকার। তো হঠাৎ করে এরকম একটা নিউজ শুনলে কীভাবে করবে, তো এই জন্য আমি চেষ্টা করছিলাম যেন ওরা না জানে। তো আমি বলছিলাম যে আমাদের ওয়াইফাই নষ্ট হয়ে গেছে, সো অনেক দিন আমরা হয়তো যোগাযোগ করতে পারবো না। সো বাট আলটিমেটলি আপনাদের কল্যাণে ওরা পরবর্তীতে জানতে পেরেছে। সো তারপরে ও অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তো এখন ওইদিকে আমরাও একটা প্রেশারে ছিলাম, তারপর আবার এদিকে ও অসুস্থ হয়ে যাচ্ছে। তো এখন সব মিলিয়ে একটা ছিল, তারপরে ওদেরকে আমরা চেষ্টা করছি করার জন্য। তো আলহামদুলিল্লাহ ওরা স্ট্রংলি সুন্দরভাবে হ্যান্ডেল করছে, যেহেতু সবাই মানে আপনারা সারা বাংলাদেশের মানুষ ওদেরকে সাপোর্ট দিয়েছে। তো ওরা দ্রুত রিকভার করতে পারছে। সে হয়তোবা তারও অনেক প্রেশার গেছে, সে আমাকে দেখায়নি, আমার অনেক প্রেশার ছিল, আমি তাকে দেখাইনি, দুজনেই ভালো আছি, এরকম একটা ছিল আর কি। তো ফাইনালি আমরা আবার করতে পারছি আর কি।